আহা কি আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ, আকাশে বাতাসে কিন্তু খুব আনন্দ, কারণ পিকনিক করতে গেলে কার না আনন্দ হয় বলো। গিয়ে দেখছি চারিদিকে পিকনিকে পুরো ভর্তি, আর বাবা এদিকে সব বন্ধুদের সাথেই মিট করতে ব্যস্ত। কি যে খুশি আর কি যে আনন্দ, কখনো চলছে হ্যান্ডশেক, কখনো চলছে কোলাকুলি। আর এখানে গিয়ে বেটু চারিদিকে খেলনার জিনিস দেখতে পেয়ে কিন্তু ও ওর কাজ করতে শুরু করে দিয়েছে, আর এদিকে তো নাচানাচিও শুরু হয়ে গেছে। আর এই নাচানাচি দেখতে দেখতে আমি বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। সকালবেলায় জলখাবারে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, সাথে আবার জয়নগরের মোয়া, আর সাথে এরকম এন্টারটেনমেন্ট। আর কি চাই। যে জায়গাটায় আমরা গিয়েছিলাম এখানের পিকনিক স্পটটা কিন্তু অনেকটা বড় ছিল, আলাদা আলাদা জায়গায় কিন্তু নাম্বারিং করা ছিল, আর সেখানে আলাদা আলাদা লোক পিকনিক করছিল। আর এই দোলনাটা চড়তে পেয়ে আমার তো খুবই ভালো লেগেছে। এইসব দিনে একটু বাচ্চা ছেলে মনে করলে চলে বলো। আর এই দোলনাতে চাপতে আমি কিন্তু খুবই ভালোবাসি, আর তারপর আমি বাচ্চা ছেলেগুলোর সাথে চেপে পড়েছিলাম এই ঘুরন্ত দোলনাতে। একটু ঘুরে এসেই দেখি আমাদের এখানে চলছে ফুল এন্টারটেনমেন্ট, চলছে মিউজিক্যাল চেয়ার খেলা, আর তারই মাঝে চলে এসছে কফি, তার সাথে এই চিকেন স্টিক। আর এই চিকেন স্টিকগুলো যে আমরা কত খেয়েছি যে কি বলবো, সাথে আমি আবার বাড়িতে প্যাক করেও নিয়ে এসেছিলাম। আর এরপর হচ্ছে বাচ্চাদের খেলা, আর বাচ্চারাও কিন্তু খুব 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 আনন্দ করেছে। দেখো আমার জন্য কতগুলো চিকেন স্টিক চলে এসছে, আমি কিন্তু আমার বরের জন্য কয়েকটা নিয়ে এসেছিলাম। বাপরে বাপরে, জীবনের অর্ধেকের বেশি বসন্ত পার করার পরেও যে এরা এত নাচানাচি আর এত আনন্দ করতে পারে, এদেরকে আজকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। বেটুকে আমি খাইয়ে দিয়েছি, তারপর বসে পড়েছি আমিও। প্রথমেই ছিল বাসমতি চালের ভাত, তার সাথে মুগের ডাল সবজি দিয়ে, আর তার সাথে ছিল বেগুন ভাজা, তারপর ছিল বড় একটা মাছ, তার সাথে মাটন। আর মাটনগুলো দেখো কি যে ভালো লাগছিল খেতে। আর তারপরে আবার নিয়ে নিয়েছিলাম, তখন কিন্তু আমাকে নাল্লির পিস দিয়েছিল। আর যারা মাটন খায় না তাদের জন্য ছিল পমফ্রেট মাছ। আমার বাবা কিন্তু মাটন খেয়েও আবার পমফ্রেট মাছ নিয়ে নিয়েছে। তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর মিষ্টিটাও দারুণ দারুণ খেতে ছিল। আর শেষ পাতে ছিল আইসক্রিম। দাদু ভাই কোথায়? আর একে ভালো লাগে সেকেন্ড স্পোর্টসের মতো সেকেন্ড বিমলের বউ। হ্যাঁ সেকেন্ড বিমলের বউ নাম্বার নেই না এখানে জানি না। বিমলের বউ লেখা আছে। বিমলের বউ বলা যাবে না। আর লাস্টে মিউজিক্যাল চেয়ারে যারা উইনার হয়েছিল তাদেরকে কিন্তু প্রাইজও দেওয়া হলো। টোটো করে তারপর ট্রেন ধরে, দেখো ট্রেনের মধ্যে কিন্তু বেটু অনেকগুলো আইসক্রিম নিয়ে চলে এসেছে। আর খেতে খেতে পৌঁছে গেলাম বাড়ি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, টাটা।